হঠাৎ করে বাড়িতে কারা কারা এসেছে দেখো, আর কি রান্না করলাম। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রথের মেলায়। আর এখানে এসে আমরা সবাই খুব আনন্দ করলাম। আমাদের এখানে কিরকম রথ হয়, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন বন্ধু হওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর আজ হচ্ছে শুভ রথযাত্রা। তো আমরা আজকে রথযাত্রায় যাব, আর তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘর উঠোন ঝাড় দিয়ে দেখো আমি এই মোছামুছির কাজে লেগে গেছি। সকালবেলা বাসি কাজের মধ্যে এই মোছামুছির কাজটা কিন্তু মেন, জানো তো। এই মোছামুছির কাজটা হয়ে গেলে মনে হয় কি অনেক কাজটা সারা হয়ে গেছে। তারপরে আজকে দেখো একটু লেবু চা করে খেয়ে নিচ্ছি। সকালবেলা বাসি পেটে লেবু চা খাওয়া ঠিক না, তবুও আজকে মনে হলো একটু লেবু চা করেই খাই। একটু বিট নুন দিলাম, লেবু দিলাম, তারপরে দেখো চা করে খেয়ে নিলাম। আর তারপরে ঘরের বিছানা চাদরটা তুলে নিয়ে চাদরটা ঠিকঠাক করে পেতে নিলাম। আর তারপরে বসালাম বাবুদেরকে পড়তে। ওদের পড়াটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে যে চাদরটা তুলে রেখেছিলাম আর বাসি যা জামা কাপড় ছিল ওগুলো কেচে মেলতে চলে আসলাম ছাদে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে কিন্তু ছাদে প্রচণ্ড হাওয়া ছিল। জামা কাপড়গুলো মেলছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিড় ভিড় করে হাওয়া ছাড়ছিল, বেশ ভালো লাগছিল। আবার এদিকে রোদ্দুরের তাপও ছিল প্রচণ্ড। আগের কয়েকদিন যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আর আজকে রোদ্দুরের তাপ প্রচণ্ড ছিল। তারপরে নিচে এসে কটা ডিম অমলেট করে নিলাম। সকালবেলা ভাত বসিয়েছিলাম, আর এখন ডিম অমলেট করে সকালের খাবারটা কমপ্লিট করে নেব। আর তারপরে দুপুরবেলা রান্নার জন্য কি আজকে নিয়ে এসেছিলাম বলো তো। আজকে দুপুরবেলা রান্না করার জন্য নিয়ে এসেছি দেখো, বাটা মাছ আছে, পার্শে মাছ আছে, ওগুলো একটু ভাজা করলাম। আর এখানে বান মাছ দেখতে পাচ্ছ, এই বান মাছগুলো কাঁচকলা দিয়ে ঝোল করব। আর এখানে আমি করে রেখেছি মসুরের ডাল আর পটল ভাজা। তো মাছগুলো ভেজে রেখে দিলাম। আর তারপরে একটু এনেছিলাম চিকেনটা কষা করে নিচ্ছি। আর ওই যে ও পাশে দিয়েছি বান মাছটা কাঁচকলা আলু দিয়ে ঝোল। তো দেখো রান্নাবাড়ায় এই করেছিলাম দুপুরবেলা, এই যে চিকেন কষা, আর এই যে বান মাছের ঝোল, আর এখানে আছে ডাল, আর এই যে মাছ ভাজা আর পটল ভাজা, ওই রান্নাবাড়া করেছিলাম। আর হঠাৎ করে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে এই যে, এদেরকে তো সবাই চেনো, আমার ননদের মেয়েরা সব। তো ওরা হঠাৎ করে না বলেই চলে এসেছে। তো ওরা এসে কিছুক্ষণ বসলো। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রেডি হয়ে গেছি। যেহেতু আজকে রথ, তো রথের মেলায় তো যেতেই হবে। তারপরে রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর আমি দেখো ওড়নাটা পিন না করে না আমার ভালো লাগে না। আমি ওড়না পিন না করে বাইরে কোথাও বেরোতেই পারি না, কেমন যেন লাগে। তারপরে বেরিয়ে পড়লাম। আর রাস্তার মানে বাড়ির থেকে বেরিয়েই আজকে টোটো পেয়ে গেলাম। এই প্রথম যে রাস্তার থেকে মানে বাড়ির থেকে বেরিয়েই প্রথম আমরা টোটো পেলাম। আর বাবু তো টোটো পেয়েই আগে আগে লাফিয়ে লাফিয়ে টোটোতে উঠে পড়লো। তারপরে দেখো আমরা যাচ্ছি। আর বাবু তো টোটোতে বসেই মেলা থেকে কী কী কিনবে, কী খাবে সেই বলা শুরু করে দিয়েছে। তারপরে আমরা মেলাতে পৌঁছে গেছি, দেখো নেমে পড়েছি। তো আমাদের এখানে অনেক জায়গাতেই রথের মেলা হয়, তবে এটা হচ্ছে কাছে কাছে জন্য আমরা এখানেই আসলাম। এটা হচ্ছে বড় গোসাই পাড়া। তো দেখতেই পাচ্ছ আমরা রথের সামনে চলে এসেছি। এই যে এসেই প্রথমে আমরা পান, কলা, দুব্বো, তারপরে বেলপাতা এগুলো নিয়ে নিলাম, যেহেতু জগন্নাথকে একটু পুজো দেবো তার জন্য। তো এসেই দেখো চলে এসেছি জগন্নাথের সামনে। আর এসে দেখি প্রচণ্ড ভিড়, যেতেই পারছিলাম না সামনে। তারপরে এই দেখো আমাদের জগন্নাথ। তো দেখে নাও ভালো করে। তো আমরা প্রতি বছর এখানেই আসি, যেহেতু এখানে একটু কাছে কাছে। তারপরে আমরা সবাই মিলে পান কলা দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এই দেখো আগমেশ্বরী তলার মন্দিরের সামনেই কিন্তু রথটা থাকে। তো এখানে সূর্যা রথে এখানে থাকে, উল্টো রথে আর একটু পিছিয়ে যায়।
তো আমরা চলে আসলাম এই যে আগমেশ্বরী তলার মন্দিরটা দেখতেই পাচ্ছ। এখানে প্রতি মাসে আমি আসি পুজো দিতে। তো এখানে এসে প্রথমে দেখো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এই মাসে না আমার একদম আসা হয়নি পুজো দিতে, শরীরটা ভালো ছিল না জন্য আসতে পারিনি। তার জন্য এসে মন্দিরটা মানে ঠাকুরকে আগে প্রণাম করে নিলাম। প্রণাম করে তারপরে চারপাশটা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে যেহেতু সামনে অনেকটা বড় মাঠ, এখানে কিন্তু খুব সুন্দর চারপাশে মেলা বসেছে। আর এই দেখো আগমেশ্বরী তলার পুরো মন্দিরটা দেখে নাও। তো অনেকেই দেখেছো আমি যে প্রতি মাসেই আসি এখানে পুজো দিতে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে রাবড়ি খেয়ে নিলাম। তো রাবড়ি খাচ্ছে আর বাবুকে কিনে দিয়েছি এই যে দূরবীন। ও এই দূরবীনটা পেয়েই খুব খুশি, ও আর খাওয়ার কথা বলেনি। তো ওটা নিয়ে খেলছিল আর আমরা সবাই মিলে খেয়ে নিলাম রাবড়ি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ বড় মাঠ, এটা হচ্ছে বড় গোসাইপাড়া মাঠ। তো এখানে প্রচুর মেলা বসেছে, দোকান বসেছে। ওখানে এসেও আমরা একটু ফুচকা খেলাম, তারপরে বাবুদের একটু নাগরদোলনায় উঠালাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসেই দেখো আমি জামাটা না চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। কেননা ওরা বাড়িতে চলে যাবে, ট্রেন ধরবে, তাড়াতাড়ি করছে। তো তার জন্যই দেখো আমি চলে আসলাম চা করে। তো চা করে দেখো এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেব। দুধ চাই করলাম আজকে, অন্যদিন তো আমরা এমনিতে সবসময় লিকার চাই খাই। তো আজকে সবাই আছে জন্য দুধ চা বসে বসে জিলিপি খাচ্ছি। মেলার থেকে জিলিপি এনেছিলাম, তো ওই জিলিপিগুলো খাচ্ছি, সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন ভাত খাচ্ছে, দেখো বসে বসে এখন ভাত খাচ্ছে। আর অঙ্কন গেছে কীর্তনে ওর ঠাম্মার সাথে। প্রতি রবিবারে আমাদের এখানে পাঠ হয়। তো একজনের বাড়িতে হয়, একদিন একজনের বাড়িতে হয়। তো গেছে ওই পাঠ শুনতে। আর ভোলানাথ গেছে বাজারে, আজকে কাজে যায়নি। আমি এখন জিলিপিগুলো বসে বসে খাচ্ছি। জিলিপি এনেছিলাম, নিমকি এনেছিলাম, আর বাবুর জন্য খেলনা। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে কমেন্ট করো, আর দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট, টাটা।